বিশ্বে তরুণ ভোটারের সংখ্যা অন্তত ১২০ কোটি, কিন্তু তরুণ নেতৃত্বের হার মাত্র 2%। এটিকে বিশ্বজুড়ে তরুণদের রাজনীতির প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়। কিন্তু বাংলাদেশে কি এই প্রবণতার অবসান হচ্ছে? তরুণ প্রজন্ম কি রাজনীতির হাল ধরছেন? নতুন দল গঠন করা তরুণরা বলছেন এটি ছিল সময়ের দাবি। যদিও ভিন্নমত, স্বৈরাচার পতনের আন্দোলনে মাঠে থাকা অভিভাবকদের আর সমাজ বিজ্ঞানীদের মতে রাজনৈতিক প্রজ্ঞার ঘাটতি থাকা এই তরুণ নেতাদের সতর্কভাবেই পা ফেলতে হবে। আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। জনমিতির পরিসংখ্যান বলছে এই মুহূর্তে দেশে 24 বছর বা তার নিচের বয়সী জনগোষ্ঠীর হার অন্তত 51%। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সেই বিচারে এই মুহূর্তে বিশ্বের তারুণ্য নির্ভর অন্যতম দেশটি হলো বাংলাদেশ। কিছুদিন আগেও এই তরুণদের একটি বড় অংশ ছিল রাজনীতি বিমুখ। এরই মধ্যে যাত্রা শুরু করেছে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি। দলটির সম্ভাবনাময় এই যাত্রা কি তরুণদের রাজনীতিমুখী করার ইঙ্গিত দিচ্ছে? নতুন দলের কাছে তাদের প্রত্যাশাই বাকি। আমার মনে হয় অভিজ্ঞতা বলতে এক জায়গায় শুরু করাই লাগে। সো একটা নতুন দলের বাংলাদেশে দরকার, এটা আমি আরও অনেক আগে থেকে মনে করছি। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তার উপর ভিত্তি করে তরুণদের জন্য একটি রাজনৈতিক দলের দরকার আছে। ছাত্ররা যে আলাদা নির্বাচনে দাঁড়ানোর জন্য রাজনৈতিক দল যে গঠন করা হবে এটা কোনোভাবেই কাম্য না, কারণ আজ হোক কাল হোক ইতিহাস এটাই বলে যে তারা বায়াসনেস বা নেতিবাচকতার দিকে বা স্বার্থের দিকে যাবেই। তবে তরুণদের যারা অভিভাবক বা সাধারণ মানুষ, তাদের আছে মিশ্র প্রতিক্রিয়া। তাদের মতে দেশ বা সরকার চালানো রাজনীতির জটিল সমীকরণে জড়িয়ে পড়ার সময় এটি নয়, যদিও আছে ভিন্ন মত। আমাদের দেশের রাজনীতিটা আসলে হলো অনেক নোংরা। আসলে রাজনীতি পলিটিক্সটা এমনই মেধা দিয়ে আসলে ঘায়েল করুন। রাজনীতিতে যদি দেশের জনগণ মনে করে যে তারা ভালো চালাইব এবং ভালো চলবে, তাইলে ওয়েলকাম। রাজনীতি জড়ানো ঠিক হবে না। একটা প্রেক্ষাপট ছিল, ওই সময় সবাই মাঠে ছিল, আমরা তাদের পাশে ছিলাম, কিন্তু তারা এই রাজনীতি নিয়ে এখন নিয়ে দৌড়াদৌড়ি করবে, এটা ঠিক না। জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন তরুণ প্রজন্মের রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রকাশই হলো 24-এর গণ অভ্যুত্থান। এরপর সময়ের প্রয়োজনে তাদের এই নতুন দল। গত 10 বছর ধরে এখানকার প্রজন্ম, গত একটা জেনারেশন ধরে তাদের ভিতর কিন্তু একটা নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা, নতুন রাজনৈতিক শক্তি কিন্তু বিদ্যমান ছিল, যেটার সর্বশেষ রূপান্তর হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান। এবং আমরা যে তরুণদেরকে নিয়ে যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে, আমরা মনে করি এটার মাধ্যমে তরুণরা তাদের আগামী দিনে নতুন আশা ভরসার জায়গা দেখতে পাবে। সমাজবিজ্ঞানীদের মতে তরুণরা দেশে বিদ্যমান নেতিবাচক রাজনীতির বিপক্ষে। অনেক আশা নিয়ে নতুন দলটির যাত্রা হলেও আছে সংশয়, বিশেষ করে দলের তৃতীয় কোনো পক্ষের ইন্ধন বা নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ে শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। যে রাজনীতির দলটি হচ্ছে এটা কিন্তু বারবার বলছে তারা মধ্যপন্থা, কিন্তু এই মধ্যপন্থাটি আদর্শিক নাকি অ্যাপ্রোচের দিক থেকে নাকি কোনো ব্লকের কেন্দ্রিক, এটা কিন্তু খোলাসা করেনি। ছাত্ররা রাজনীতির দল করেছে, সেটি সত্যি, এবং সেটা আমি মনে করি আশা জায়গা নেই, কিন্তু আশার মধ্যে শঙ্কা এবং সংশয় অবশ্যই আছে, কারণ এই ছাত্ররা কেউই কিন্তু অরাজনৈতিক না। তাই ভিন্ন কোনো দলের ছত্রছায়া এড়িয়ে জাতীয় নাগরিক পার্টি যত বেশি জনমুখী হবে বা জনগণের সমস্যার সম্ভাবনা এগিয়ে আসবে, তাদের সাফল্যের সম্ভাবনাও তত বাড়বে। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।